প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথমে আমরা অল ট্রিপল এনজিওস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদের সবাইকে ইংরাজি নববর্ষের এবং আপনাদের যে সাংবাদিকতার ত্রিপুরা রাজ্যের যে শান্তি সম্প্রীতির মধ্যে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাচ্ছি। আজকে আমাদের প্রেস মিটের মূল বিষয়বস্তু হল ত্রিপুরা রাজ্যের জনজাতিদের শিক্ষার উন্নয়নকে নিয়ে। তো আপনাদের মাধ্যমে আমরা বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার এবং বর্তমান সরকারের কান্ডারি মাননীয় শ্রী বিপ্লব দেব মহোদয়, মাননীয় শ্রী মেবার কুমার জমাতিয়া উপজাতি কল্যাণ মন্ত্রী এবং পবিত্র বিধানসভার যে জনজাতি 20 জনটা যে এমএলএ আছে তাদের প্রতি বিনম্র অনুরোধটা করার জন্যই আমরা আজকে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হচ্ছে। আপনারাও অবগত আছেন, গত যারা আগে সরকার চালিয়ে যাচ্ছে এই আমলের যেটা শিক্ষা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে আমরা অল ট্রিপল এনজিওস অ্যাসোসিয়েশন 25 বছর যাবৎ আমরা এই শিক্ষাকে নিয়ে কাজ করে যাচ্ছি, বিশেষ করে মাধ্যমিক ড্রপ আউটের জন্য, এবং আবাসিক কোচিংয়ের মাধ্যমে 60 হইতে 90% আমরা পাস করিয়ে যাচ্ছি এবং প্রত্যেক বছর এই অ্যাচিভমেন্টের যেটা কাগজে পত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রুফ আমরা করছি উপজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে। কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত সরকারের আমলে যে বিশেষ করে এডিসি এরিয়াতে যে উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, উচ্চতর বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণের শিক্ষক নেই। যেমন একটা হাই স্কুলে, একটা উচ্চ বিদ্যালয়ে 4 জন 5 জন স্নাতকোত্তর শিক্ষক নিয়েই চলছে। এখানে ইংরাজি শিক্ষক, বিজ্ঞান শিক্ষক এবং অঙ্কের শিক্ষক তো দূরের কথা। এই অবস্থায় লক্ষ্য করছি যে বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যেটা রেজাল্ট সুবিধাজনক না। তো আমরা আবাসিক কোচিংয়ের মাধ্যমে 25 বছর যাবৎ এই কাজ করার ফলে গত 22 বছর যাবৎ উপজাতি কল্যাণ দপ্তর একটি স্কিম করে আসছে, বিশেষ করে মাধ্যমিক ড্রপ আউটের জন্য, 12-এর জন্য নয়। তবে আমরা প্রাইভেটলি 12-এরও করে যাচ্ছি। একটা ইউনিটে 50 জন ছাত্রদের তাদের স্টাইপেন্ডটা দিত 65 টাকা করে পার স্টুডেন্ট, এবং শিক্ষকের অনারিয়াম দিত 3000 টাকা করে। একজন গ্রাজুয়েট বা যারা মাস্টার ডিগ্রিধারী তাদেরকে অনারিয়াম দিত 3000 টাকা করে মাত্র, এবং হেল্পার 2 জন তাদেরকে মাসে 1000 টাকা করে দিত। যেটা বর্তমানে যেটা পরিস্থিতিতে ওইটা জলবাউট খাওয়ার জন্য ব্যবস্থা হয় নাই। তবুও আমরা এই আর্থিক সমস্যার মধ্য দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে এবার উপজাতি কল্যাণ দপ্তর 50 জনের জায়গাতে 25 জন করে এবারের জন্য তারা স্যাংশন আমাদেরকে দিচ্ছে। আর আগে 210 দিন ছিল, 210 দিনের জায়গাতে 114 দিনের তারা স্যাংশন দিচ্ছে। তো এটা খুব
হ্যাঁ 210 দিন ছিল আগে, এখন তো হচ্ছে 114 দিন। এটা খুব দুঃখজনক এবং বিশেষ করে ত্রিপুরা ইন্ডিজিনাসদের মানে শিক্ষার ক্ষেত্রে এটা মানে খুব ব্যাঘাত ঘটবে এবং আগামী দিনে অন্তত এডুকেশন ক্ষেত্রে মানে শিক্ষা ক্ষেত্রে জনজাতিদের আরও কতটুকু পিছিয়ে যাবে এটা আমি এখনটা বলবো না, তবে সময়ই বলবে। সেই জন্য আমরা গত 16ই সেপ্টেম্বর উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর মাননীয় শ্রী মেবার কুমার জমাতিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ওনাকে একটা লিখিত আমরা দিয়েছি। উনি বলছে আমরা বা আমার তরফ থেকে অনেক চেষ্টা করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো উপজাতি কল্যাণের তরফ থেকে আমরা রেসপন্স পাইনি। সেই জন্যই আমরা বিশেষ করে আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য না, বিশেষ করে জনজাতিদের শিক্ষার ক্ষেত্রে আমরা খুব চিন্তিত। আর এখন নতুন যে শিক্ষা ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আগামীবারে যে কন্টিনিউ সিস্টেম থাকবে না, রেগুলার সিস্টেমই থাকবে। যারা মাধ্যমিক ফেল করবে তারা আবার রেগুলার হিসেবে স্কুলে ভর্তি হবে এবং পড়বে, আবার পরীক্ষা দেবে। তো এখানে আমাদের তরফ থেকে বিনম্র অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় উপজাতি কল্যাণ মন্ত্রীর নিকট যে বিগত সরকারের যে আমলের যে স্কুলগুলা উচ্চ বুনিয়াদী, উচ্চ বিদ্যালয় এবং উচ্চতর বিদ্যালয় এগুলিকে একটু খতিয়ে দেখুন ওইখানে কতজন শিক্ষক আছে এবং ওইখানে ফুলফিল শিক্ষক দেওয়ার পরেই এই সিদ্ধান্তগুলো যদি নেই তাহলে আমরা খুব আনন্দিত হবে এবং আমরা মনে করি যে শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যে বর্তমান সরকার এগিয়ে এবং মনে প্রাণে কাজ করে চলছে ওইটা অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। সেই জন্যই আমাদের তরফ থেকে বিনম্র অনুরোধ ওই স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক দেওয়ার জন্য এবং যে বিশেষ করে উপজাতি মানে জনজাতি উন্নয়নের জন্য যে সরকার কতগুলো প্রজেক্ট নিচ্ছে এবং এই প্রজেক্ট নেওয়ার জায়গাতে এখন যদি যেটা উপজাতি কল্যাণ দপ্তরের যেটা মাধ্যমিক ড্রপ আউট স্কিম 50 জনের জায়গাতে যদি 25 জন যদি করে তাহলে আগামী দিনে ওইটাও একটা এফেক্ট আসবে যে শিক্ষাক্ষেত্রে। তো সেই জন্য আমাদের অনুরোধ হলো উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট সেই বিষয়টা অন্তত আন্তরিকভাবে বিবেচনা করার জন্য। টাকাটা না এখনো বাড়ায়নি। একজনটা গ্রাজুয়েট টিচার বা মাস্টার ডিগ্রির জন্য 3000 টাকাই রয়ে গেছে, আর যেটা হেল্পারের জন্য 1000 টাকাই। 1000 টাকা দিয়ে তো এখনটা জল ভাতও খাওয়া যাবে না। তো ওইটা আমরা প্রস্তাব দিছিলাম, কিন্তু এটা বাড়ানোর তো দূরের কথা, কিন্তু এখনো বরঞ্চ 50 জনের জায়গাতে 25 জন করে ওইটা দেওয়া হচ্ছে এবং দেওয়ার জন্য এবং সময়ও অর্ধেক কমিয়ে দেওয়া হচ্ছে। তো এই অবস্থায় ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে আমরা অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যেন ওইটা আন্তরিকভাবে চিন্তা করে অন্তত এই সিদ্ধান্তটা অন্তত পরিবর্তন করে আগের মতো করার জন্য। না, টিচারদের ভাতা তো আগে 3000 ছিল, এখনো 3000 টাকাই আছে। ছাত্র সংখ্যাটা কমিয়ে দিচ্ছে এবং আগামী বছরে হয়তো ওইটা পুরাটাই ক্যান্সেল হয়ে যেতে পারে। এই স্কিমটাই মানে হওয়ার সম্ভাবনা আশঙ্কা আছে। ধন্যবাদ। ওইটা তো আমরা জানলাম না কেন এই অবস্থা হচ্ছে।
একদিকে ছাত্রের সংখ্যাও কমিয়ে আনা হচ্ছে, আর একদিকে যেটা দিনের সংখ্যাও কমিয়ে নেওয়া হচ্ছে। বছরে বছরে 210 দিন, আগে ছিল 8 মাসের, তার মানে 240 দিনের। তো 240 দিন থেকে 210 দিন করা হচ্ছে গত 5 বছর যাবত। 5 বছর আগে ছিল 240 দিনের, এখন 114 দিনের। এটা তাদের খাওয়ার টাকা, দিল্লি পার ডে। আর একটা বিষয় একটু ইয়া করেন, আজকের পত্রিকাতে আমি পেয়েছি, দৈনিক সংবাদে, এটাও খুব গুরুত্বপূর্ণ, যে প্রচলিত পদ্ধতি না পাল্টালে বন্ধ হতে পারে এসটি ছাত্রাবাসগুলোর। ওইটা বোধহয় আপনাদের নলেজে নেই। এখন যে ছাত্রছাত্রীদের যে খাওয়ার টাকা 65 টাকা করে, যেটা হস্টেলের, সরকারি হস্টেল এবং প্রাইভেট হস্টেলের যে ট্রাইবাল ওয়েলফেয়ার গ্রেন করছে, তো ওইটা এখন ডিজিটাল যুগের জন্য তারা নাকি মানে তাদের অ্যাকাউন্টে সব ইয়া করা হবে। কিন্তু এখন ডিবিডি সিস্টেম। এরপরে এখন কথা হলো, আপনারা সবাই জানেন এই ত্রিপুরা রাজ্যের জনজাতিরা ডিজিটালের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে কিনা। আমি বিশ্বাস করি অনেকেই ট্রাইবেল ইউজ করে, ট্রাইবেল বলে, এবং গভর্নমেন্টের যেটা ইয়াতে ট্রাইবেল বলে। ট্রাইবেল হলো ব্যাকওয়ার্ড নেশনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটা চিহ্নিত একটা শব্দ। তো এখন যদি ডিজিটাল যুগের সঙ্গে অ্যাডজাস্ট করে ট্রাইবেল সমাজ যদি হয়, তাহলে তো এখনটা আমরা আমাদেরকে ট্রাইবেল বলার এবং ট্রাইবেল আইডেন্টিটি দিয়ে আমাদেরকে উপজাতি কল্যাণ দপ্তরের মানে মাধ্যমে চিহ্নিত করার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু এই অবস্থায় যে এইভাবে ডিজিটালতে অ্যাডজাস্ট করে যদি ছাত্রদের যদি স্টাইপেন্ড দেওয়া হয়, তাহলে আগামী 2 বছরে কোনো হস্টেলেই থাকবে না মানে প্র্যাকটিক্যালে। আর দ্বিতীয়ত কথা হলো, আগে চাউল দিত বিপিএল রেটে, কিন্তু 1 বছর যাবৎ ওইটা বন্ধ হয়ে গেছে। আবার গত এই মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের এপিএল রেটে দেওয়া হচ্ছে। সেই জন্যই ধন্যবাদ দিতে চাই আমি ব্যক্তিগতভাবে রাজ্যের খাদ্যমন্ত্রী, এবং এখানে যে প্রচলিত যেটা এই পদ্ধতিটাতে গত শুক্রবার বিধানসভাতে আলোচনা হচ্ছিল, এবং আমি ব্যক্তিগতভাবে দিবাচন্দ্র দাকে আমি ধন্যবাদ দিতে চাই এই প্রেস মিটের মাধ্যমে, এবং মাননীয় যে বিধায়ক রামপদ জমাতিয়া মহোদয় এবং সুদীপ রায় মহোদয় এবং বিশ্বকেতু মহোদয়, তাদেরকে আমি আন্তরিকভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে নমস্কার জানাই তাদের এই বিধানসভাতে সমর্থনের জন্য, এবং এই 3 মাসের চাউলের জন্যও ধন্যবাদ দিতে চাই। এবং আমি আশা করি ওইটা এপিএল থেকে আগের মতো করে বিপিএল যদি করতে পারে, তাহলে আমাদের জনজাতিদের শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে আরও উপকার হবে আমরা মনে করি। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেব মহোদয় এবং মাননীয় উপজাতি কল্যাণ মন্ত্রী শ্রী মেবার কুমার জমাতিয়া মহোদয় এবং মাননীয় যারা জনজাতি 20 জন বিধানসভার প্রতিনিধিদের নিকট আমরা অনুরোধ করতে চাই, বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা একটা কিছু বিধানসভাতে আলোচনার মাধ্যমে এবং সরকারের যে এখনটা বর্তমানটা প্রজেক্টগুলা মধ্যে ওইটা ইনক্লুড করার জন্য। বিগত সরকার আমলে যে বুনিয়াদী বিদ্যালয় ছিল, উচ্চ বিদ্যালয় ছিল এবং উচ্চতর বিদ্যালয় ছিল, এই সব স্কুলে আগে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। সেই জন্যই বছরে বছরে যেটা বিশেষ করে মাধ্যমিকের রেজাল্ট খুব
ভালো না। যেমনটা গত বছরেও 34টা স্কুল নীল ফেল গেছে, 100% ফেল। তো এই অবস্থায় আমরা অনুরোধ করতে চাই বিগত আমলের যে উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং উচ্চতর বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণের শিক্ষক নিয়োগ করার জন্য। এই হলো আমাদের 1 নম্বর দাবি। আর দ্বিতীয়ত হলো আমরা 25 বছর যাবৎ মাধ্যমিক ড্রপ আউট নিয়ে কাজ করে আসছি এবং উপজাতি কল্যাণ দপ্তর গত 22 বছর যাবৎ একটা স্কিম করে তারা থাকি, যেমনটা প্রত্যেকটা কোচিং সেন্টারকে 50 জন করে স্টুডেন্টের স্টাইপেন্ড দিত, 5 জনের টিচারের অনারিয়াম দিত এবং 2 জন হেল্পারের বেতন দিত। যেমনটা 65 টাকা পার ডে স্টুডেন্টের ক্ষেত্রে এবং টিচারদের ক্ষেত্রে 3000 টাকা মাসিক এবং হেল্পারদের ক্ষেত্রে 1000 টাকা। তো এই অবস্থায় আমরা মোটামুটি প্রত্যেক বছর 25 বছর যাবৎ 60 হইতে 90% আমরা পাস করিয়ে যাচ্ছি। এই স্কুলগুলা যে গ্যাপটা আমরা ফিল আপ করে যাচ্ছি। এই মুহূর্তে এবারে হঠাৎ করে বিশেষ করে ড্রপ আউটের 50 জনের জায়গাতে 25 জন করে তারা স্যাংশন করছে এবং সময়ও তার আগে ছিল 210 দিন, এখন তো হঠাৎ করে 114 দিন করছে। তো সেই জন্য আমরা অনেক আতঙ্কিত এবং আগামী দিনে যদি হয়তো আগামী বছরে ওইটাও বন্ধও হয়ে যেতে পারে। তো যদি বন্ধ হয়ে যায় বা এই অবস্থায় যদি 50 জনের জায়গাতে যদি 25 জন করে, তাহলে এটা বর্তমানটা শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অনেক প্রভাব পড়বে। সেই জন্য আমরা অনুরোধ করতে চাই আগের মতো 210 দিন এবং আগের মতো যেন তারা 50 জনের প্রত্যেক ইউনিটিতে তারা বরাদ্দ করে। তাহলে আগামী দিনে আমরা আশা করব আগের যে বিগত দিনগুলো আমরা 60 হইতে 90% পাস করিয়ে যাচ্ছি, এগুলি অন্ততপক্ষে বজায় থাকবে এবং আগামী দিনে আরও বাড়িয়ে করার জন্য আমরা অনুরোধ করছি। আমি অল ত্রিপুরা এনজিওস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিচিং দেব বর্মা, আর উনি ভাইস প্রেসিডেন্ট, গড়িয়া একাডেমিরও ভাইস প্রেসিডেন্ট, আর উনি সেক্রেটারি গড়িয়া একাডেমি এবং অল ত্রিপুরা এনজিওস অ্যাসোসিয়েশন, আর উনি হলো ট্রেজারার তপন পাল।